হরে কৃষ্ণ। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রত কবে? চলুন জানা যাক তাহলে। মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশীতে পালিত মোক্ষদা একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এটি ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই উপবাস পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বপুরুষদের মোক্ষ লাভে সহায়তা করে। মোক্ষদা একাদশীতে নারায়ণের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায়, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয়। এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। এবছরে কবে মোক্ষদা একাদশী, কি এই তিথির মাহাত্ম্য তা বিস্তারিত জেনে নেওয়া যাক। মোক্ষদা একাদশী কবে? না, এবছর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশীর ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 11ই ডিসেম্বর ভোর রাতে 3:42 থেকে এই একাদশী তিথির সূচনা হবে। 12ই ডিসেম্বর মাঝরাত অর্থাৎ 1:09 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি পূর্বপুরুষরা মুক্তি লাভ করবেন। এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য আছে, চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এদিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামে পরিচিত। এই উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্রমতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা শুভ ফল দেয়। এই মোক্ষদা একাদশীর পূজোর নিয়ম। মোক্ষদা একাদশীর দিনে কি করবেন? না, ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিন। তারপর স্বচ্ছ পোশাক পরে ঠাকুর ঘর শুদ্ধ করে নিন। তারপর একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। তারপর নারায়ণকে হলুদ চন্দন ও অক্ষত হলুদ ফুল নিবেদন করুন। বিষ্ণুর পূজার পর মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ করুন এবং এরই পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করবেন। সবশেষে নারায়ণের আরতি ভোগ নিবেদন করবেন। পরের দিন সকালবেলা ব্রত ভঙ্গ করে দান পূর্ণ করুন। মোক্ষদা একাদশী তিথিতে করুন এই কাজটি। একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণকে তুলসী মঞ্জরি নিবেদন করুন। পুজো শেষে সেই মঞ্জরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় ইচ্ছে মতো সাফল্য লাভ করা যায়। মোক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হবে। আবার অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ্য দিন, অর্থাৎ পুজো দিন। এরপর 7 বার তুলসী পরিক্রমা করুন। এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মোক্ষদা একাদশী তিথিতে বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই ভোগে অবশ্যই একটা তুলসী পাতা রাখবেন। এই উপায় সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। অর্থাভাব দূর করার জন্য মোক্ষদা একাদশীতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন।
এই উপায় করলে আর্থিক অনটন দূর হবে, পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।